ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। রাফি প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল। রাস্তাটা চেনা, সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ এক পলকে সবকিছু যেন বদলে গেল। রাস্তাটা ঠিকই আছে, কিন্তু আশেপাশের দোকান, বিল্ডিং, মানুষ সবই যেন অন্যরকম। চেনা শহরটা মুহূর্তেই যেন অচেনা হয়ে গেল। ভয় পেয়ে সে দৌড়ে গেল স্কুলে। ভবনটা একই, গেটও একই, কিন্তু স্কুলের নামটাই বদলে গেছে। রাফি চমকে গেল, এ কিভাবে সম্ভব? তখনই একজন পাশ কাটিয়ে স্কুলে ঢুকে গেল। সে তাকিয়ে দেখল, ছেলেটা আর কেউ না, সে নিজেই। এটা কি স্বপ্ন, নাকি সে চলে এসেছে অন্য কোনো বাস্তবতায়? বিজ্ঞানে একে বলা হয় মাল্টিভার্স, একটি ধারণা যেখানে একটা না অনেকগুলো ইউনিভার্স একই সাথে বিদ্যমান। মাল্টিভার্স এই শব্দটা তুমি নিশ্চয়ই শুনেছ বহুবার। স্পাইডারম্যান বা ডক্টর স্ট্রেঞ্জ কিংবা এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্সের মতো সিনেমাও দেখেছ। এক একটা গল্পে দেখেছ একজন মানুষ, কিন্তু অসংখ্য ভার্সন। কেউ সুপারহিরো, কেউ খুনি, কেউ আবার সাধারণ এক চাকুরিজীবী। মানে একটা নয়, হাজার হাজার ইউনিভার্স থাকতে পারে যেখানে তুমি একই মানুষ, কিন্তু ভিন্ন সময়ে ভিন্ন সিদ্ধান্তে একদম আলাদা জীবন বেছে নিচ্ছ। একটাতে তুমি ছাত্র, আরেকটাতে তুমি ক্রিকেটার, আর কোথাও হয়তো তুমি জন্মই করনি। এই মাল্টিভার্স ধারণার সবচেয়ে শক্ত ভিত্তি এসেছে বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় কিন্তু সবচেয়ে সফল এবং নির্ভুল তত্ত্ব কোয়ান্টাম মেকানিক্স থেকে। কোয়ান্টাম ফিজিক্স বলে, কোনো কোয়ান্টাম কণাকে যদি কেউ না দেখে, তাহলে সেটা একসাথে একাধিক অবস্থানে থাকতে পারে। এটাকে বলে কোয়ান্টাম সুপারপজিশন, যা একটি প্রমাণিত সত্য। আর এটা থেকেই প্রশ্ন উঠে আসে, তাহলে পুরা ইউনিভার্স কি পারে না অনেকগুলো অবস্থানে একসাথে থাকতে, যেখানে প্রতিটা অবস্থান এক একটা আলাদা ইউনিভার্স? মাল্টিভার্স ধারণা আরও শক্ত হয় ইনফ্লেশন থিওরি দিয়ে। বিগ ব্যাংয়ের পর আমাদের ইউনিভার্স এক মুহূর্তে অনেক দ্রুত বিস্তার লাভ করে। এটাকে বলে কসমিক ইনফ্লেশন। এই বিস্তারের সময় অনেকগুলো ইউনিভার্স বুদবুদের মতো তৈরি হতে পারে, প্রতিটা আলাদা আইন, আলাদা সময়রেখা, আলাদা বাস্তবতা নিয়ে, যেটাকে বলা হয় বাবল ইউনিভার্স হাইপোথেসিস। বিগ ব্যাংয়ের সাথে আরেকটা রহস্য বেরিয়ে আসে, ডার্ক এনার্জি। এটার অস্তিত্ব বিজ্ঞানীরা মেনে নিয়েছে, কারণ ইউনিভার্স ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু কেন আর কিভাবে সেটা আজও বোঝা যায়নি। এরকমই একটা অজানা শক্তি যেমন ইউনিভার্সকে ছড়িয়ে দিচ্ছে, তেমনি হয়তো মাল্টিভার্সও তৈরি করছে, যা আজও আমাদের চোখের আড়ালে। আজ পর্যন্ত মাল্টিভার্স প্রমাণিত হয়নি, এখন অবধি এটি একটি হাইপোথেসিস। কোয়ান্টাম থিওরি বা ইনফ্লেশনের মতো অনেক সত্যি তত্ত্বই একসময় ছিল অসম্ভব। তাই আজ যা কল্পনা মনে হচ্ছে, আগামীকাল সেটাই হতে পারে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। আর তাই যদি হয়, তবে অসীম এই ইউনিভার্সের সম্ভাবনাও অসীম। একটাতে তুমি এই ভিডিওটি দেখছো, আরেকটাতে তুমি আমার জায়গায় কথা বলছো।